হ্যালো গাইস, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ব্লগটা শুরু করেছি কিন্তু দুপুরবেলা দিয়ে। তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে স্নান করে এসে বসে রয়েছি, বৃষ্টি দেখছি। আর আজকে কিন্তু আমি চুলটা ভিজিয়েছি অনেক দিন পর। আর এই যে গর্তগুলো দেখছো, এই গর্তগুলো করেছে হলো আমার ভাই। প্রথমতে রং উঠে যাচ্ছে, তো ভাই এসে গর্তও করে দিয়েছে। আর এখানে দেখো বাবা খেতে বসে গেছে, মা হলো ছোটো দিদার সাথে কথা বলছে। আর তারপর আমি মায়ের জন্যই বসেছিলাম, মা এসে আমাকে খাইয়ে দিচ্ছে। তারপর আমরা ভাইকে ফোন করেছিলাম, কারণ ভাই একটুখানি বৃষ্টি হলেই জলের মধ্যে কি কাজ করছিস? সেই জন্য মা কথা বলছে ভাইয়ের সাথে, ওদিকে আমাকে খাওয়াচ্ছে। এই ঘরে জল ঢুকে গেছে? মিথ্যে কথা বলবি না। কত ভিডিও কল কর। তো এখানে মা খাওয়াচ্ছে, ভাই বললো ভিডিও কল করে দেখাবে যে কতটা জল জমেছে। জল এত জল ঢুকে গেছে তোদের ঘরে? তুই চলে এলি না কেন আমাদের বাড়িতে? হ্যাঁ, দিদার সাথে চলে আয়। তোর দিদা তোদের বাড়ি বসে আছে। তো মা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি কিন্তু পুরো খাওয়াটা দেখালাম না, কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে যেত। তো আজকে হয়েছে কিন্তু আমাদের বাড়ির ডাল আর উচ্ছে দিয়ে মাছের তরকারি, তারপর হয়েছিল বাঁধাকপি, সেটা আমি দেখাই। আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি। আকাশে বৃষ্টি দেখছিলাম এতক্ষণ, তো এখন আমি ওষুধ নিয়ে বসে আছি, ওষুধ খাবো। তো ওষুধটা খেয়ে নিই, তারপর কিন্তু তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শ্রাবণ মাসে কে কে আমার মতো সবুজ চুড়ি পরেছে? আমি না সবুজ চুড়ি পরেছি। তো আমাকে অনেকজন বলছে কেন আমি সবুজ চুড়ি পরেছি, কারণ এটা নাকি বিবাহিত যারা তারাই পরে, অবিবাহিত নাকি পরতে নেই। তো আমি বলেছি আমি তো ঠাকুরের জন্য পড়েছি, কিন্তু জানি না মানে সবাই আমাকে এই কথা কেন বলছে। তো তোমরা যদি অবশ্যই কারণটা জানো কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। প্রথমে ভেবেছিলাম আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো, তারপরে আমি ভাবলাম না আমি কিছু ভিডিও করি। তো আমি দেখো একটুখানি রেডি হয়েছে, তো কেমন লাগছে আমাকে বিকেলে ঘুম থেকে উঠে দেখি ভাই এসেছে আমাদের বাড়িতে। ভাইয়ের পায়ে কিন্তু কিছু লেগেছে, ভাইয়ের পা খুব চুলকাচ্ছে, কারণ ও জল জমে গেছে, সেই জল দিয়ে এসেছে। কে? বধূ দিদিকে একবার ফোন করতে বলছি। বধূ দিদি, আমি এখানে হাত মুখ ধুয়ে চলে এসেছি চা বানানোর জন্য। আমার এখন এমন অভ্যেস হয়ে গেছে যে চা না খেলে হয় না। আগে আমি চা খেতাম না, তারপর আমি র চা খাওয়া শুরু করলাম, তারপর আমি দুধ চায় চলে এসেছি। এখন দুধ চা না খেলে যেন আমার দিনই কাটে না, মানে ভালোই লাগে না। বিকেলবেলা হলে আমার দুধ চা চাই, সকালবেলা আমি দুধ খাই। তুই আগে চাটা খেয়ে বল কেমন হয়েছে। ও থাকলে কারণ ও হলো আমার ফোনটা সবসময় নিয়ে থাকে। আমি খাই না, আগে কিছু একটা খেয়ে শেষ কর, তারপর